শায়েখ সালাহ বিন মোহাম্মদ আল বুদাইর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয় ইমাম ও খতিব, মদিনা শরীফের হাইকোর্টের বিচারক, যিনি বিখ্যাত বনু তামিম গোত্রের লোক, যার মার্জিত খুতবা ও সুললিত তেলাওয়াতে বুঁদ হয়ে থাকে হাজারো মুমিন, যার হৃদয়গ্রাহী তিলাওয়াত শুনে কাঁদতে বাধ্য হবেন আপনিও। হারামাইন ইমামস বায়োগ্রাফির 20তম পর্বে আজ আমরা তার জীবনী তুলে ধরব আপনাদের সামনে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আয়োজনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। শায়েখ সালাহ বিন মোহাম্মদ আল বুদাইর 1390 হিজরি মোতাবেক 1970 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আল হুফুফে জন্মলাভ করেন। তিনি জন্মস্থানেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। মজার একটি তথ্য হচ্ছে, তার ও তার ছোট ভাই নুবাইল আল বুদাইর উভয়ের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের লাহান ও সুর প্রায় একই। শ্রোতা মাত্রই পার্থক্য করতে পারবেন না উভয়ের মাঝে। তিনি 1406 হিজরিতে উচ্চ মাধ্যমিকে থাকাবস্থাতেই নামাজ পড়ানো শুরু করেন। এরপর তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটিতে ইসলামী শরিয়া বিষয়ে অনার্স কমপ্লিট করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উচ্চতর জুডিশিয়াল ইনস্টিটিউট থেকে তুলনামূলক ইসলামিক আইন বিষয়ের উপর মাস্টার্স সম্পন্ন করেন। সেখান থেকে তিনি বিচারক হিসেবে বের হন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রথমে দাম্মাম শহরে ইমামতি করেন। মসজিদে নববীতে ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি রিয়াদে নামাজ পড়ান। তিনি অনেক ইসলামিক প্রোগ্রামে বিভিন্ন দ্বীনি বিষয়ের উপর আলোচনা প্রদান করেছেন। বিভিন্ন সভা সেমিনারেও তিনি আলোচনা রাখেন। রেডিও স্টেশন, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মাধ্যমে তার তিলাওয়াত প্রচারিত হয় নিয়মিত। তাকে পবিত্র মসজিদে নববীতে 1420 হিজরিতে ইমাম হিসেবে নিয়োগদান করা হয়। পাশাপাশি তিনি পবিত্র মদিনা নগরীর আপিল বিভাগীয় আদালতের বিচারক হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মদিনা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, তিনি 1426 ও 1427 হিজরি মোতাবেক 2005 ও 6 খ্রিস্টাব্দে পবিত্র মসজিদুল হারামে পবিত্র রমাদানুল মুবারকে তারাবি সালাতের ইমামতি করেছেন। মজার বিষয় হচ্ছে দর্শক, সে 2 বছর পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ডক্টর শায়েখ মাহির বিন হামাদ আল মুআইকিলি পবিত্র মসজিদে নববীতে তারাবি সালাতের ইমামতি করেছিলেন। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে ওনার জীবনীটি দেখে নিতে পারবেন। স্মরণ রাখা দরকার যে পবিত্র হারামাইন শরীফাইনে তারাবি সালাত 20 রাকাত ও 3 রাকাত বিতির পড়ানো হয়। প্রথম 8 রাকাত বা 10 রাকাত পড়িয়ে কোনো ইমাম
চলে যান। নতুন ইমাম এসে পরে 10 রাকাতে অংশগ্রহণ করেন বলে বাংলাদেশি একজন শাইখের এমন বক্তব্য সঠিক নয়। 2015 সালে শাইখ সালাহ আল বুদাইরের বড় একটি অপারেশন সাকসেস হওয়ার পর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আলে শাইখ হাফিজাহুল্লাহ তাকে দেখতে যান। আপনারা আগ্রহী হলে আগামী পর্বে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির জীবনী তুলে ধরতে চাই এবং তার সুস্থ হওয়া উপলক্ষে হারামাইন পরিচালনা পর্ষদের প্রধান ডক্টর আব্দুর রহমান আস সুদাইস হাফিজাহুল্লাহ একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে হারামাইনের ইমাম, খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি কিতাবুত তাওহীদের উপর বুলুগুস সাআদাহ মিন আদিল্লাতি তাওহীদিল ইবাদা নামে চমৎকার একটি গ্রন্থ রচনা করেছেন। 1186টি হাদিসে সমৃদ্ধ বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو لا إله إلا هو وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو لا إله إلا هو سبحانه عما يشركون سبحانه وتعالى عما يشركون। তিনি ইসলামিক সেমিনারে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। আশা করছি তাকে আমরা শীঘ্রই বাংলাদেশে দেখতে পাবো। তার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আবু হানিফা নোমান। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।